মুন্সিগঞ্জে আজকে অনেকগুলো জায়গা ভিজিট করে দেখাবো আপনাদের। এই প্রথমবার এত উপর থেকে আমি মুন্সিগঞ্জ শহরটাকে দেখছি। আর প্রতিটা ছাদ বাগানের মধ্যে কেউ মুরগি পালন করতেছে, কেউ বা গাছগাছালির বাগান করেছে, ড্রাগন ফলের বাগানও করেছে, অনেকে অনেক রকম বাগান করেছে, সবজি বাগানও আছে। তো পরিবেশটা সব মিলিয়ে অনেক ভালো লাগলো। আর মুন্সিগঞ্জ শহরটাকে এত উপর থেকে এই প্রথমবার আমি ভিউ করলাম। আর এই দিকে দেখেন প্রচুর দালান কোঠা, এগুলো কিন্তু নিচ থেকে আমরা যত রাস্তাঘাট দেখি তারপরেও উপর থেকে এত কিছু দেখা যায় না। তো যাই হোক, আজকে আমি উপর থেকে এত সুন্দর একটা ভিউ নিলাম, আমি যেন মুন্সিগঞ্জ শহরটাকে চিনতেই পারতেছি না। মুন্সিগঞ্জ শহরের মধ্যেও কিন্তু অনেক গাছগাছালি আছে। এমনিতে দেখতে মনে হয় যেন শহরে নাকি গাছগাছালি থাকে না, কম থাকে। তো সেই অনুযায়ী গাছগাছালি মাশাআল্লাহ ভালোই আছে। আর এই ছাদ বাগানটাতে কিন্তু একটা মেহেদি গাছও আছে। আর এই লাস্ট ফার্মার দিকেই আমি কোন বিল্ডিং এ আছি আপনারা গেস করে বলেন তো। আপনারা ভাবতে পারেন যে আমি এত উপরে কেন ছাদে উঠে আছি। তো আমি আর আমার বোন ডক্টর দেখানোর জন্যই এসেছিলাম মুন্সিগঞ্জ সদরে। তো আমাদের নামাজের টাইম হয়ে যাওয়াতে আমরা নামাজ পড়ার জন্যই এত উপরে উঠে এসেছি। এইখানে নামাজের স্থান আছে তাই। এখন আমরা আছি মুন্সিগঞ্জ সদরের সুপার মার্কেটের গোল চত্বরে। আর এইখানে আমরা আছি দস্তরখানায়। দস্তরখানার উপর থেকে এই ভিউটা আপনাদের দেখালাম। আর দস্তরখানাতে আমরা আজকে তেমন কিছু খাবো না, অবশ্য আরেকদিন খেয়ে ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই দস্তরখানাতে আমরা হালকা একটু খাবার খাবো। বাঙালিয়ানায় সেরা দস্তরখানা। আর দস্তরখানার ইন্টেরিয়রটা কিন্তু মাশাআল্লাহ ভালো ছিল। তো ডিম খিচুড়ি নিয়েছিলাম, গরম গরম ডিম খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে। আর রাস্তায় দেখেন ভেড়াগুলো কত সুন্দর করে হাঁটতেছে, আমি কিন্তু ভেড়ারও একটা ক্লিপ নিয়ে নিলাম। এখন আমরা আছি মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটে। আর মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটে আসলাম, ভাবলাম একটু লঞ্চ ঘাট থেকে ঘুরে যাই। আর দস্তরখানা থেকে আমরা ডাইরেক্ট একটা মিশুক নিয়ে লঞ্চ ঘাটে চলে এসেছি। দস্তরখানা কিন্তু আগে লঞ্চ ঘাটেই ছিল, পরে আবার সদরের সুপার মার্কেটে নেওয়া হয়েছে মেবি। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীটা কে দেখেছেন আর কে দেখেন নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তো অনেকবার দেখেছি, তারপরেও যেন দেখতেই মন চায়। আর আজকে কিন্তু আমি ধলেশ্বরী নদীটার ভিউ পেতেই এইখানে এসেছি। তো এইখানে এসে আবার মনে পড়লো যে নিরিবিলি ক্যাফে আছে। তো এর পরের ভিডিওতে আমি নিরিবিলি ক্যাফে যাওয়ার ভিডিওটা শেয়ার করে দিব। আপনারা যারা নিরিবিলি ক্যাফের ভিডিওটা পেতে চান তারা অবশ্যই পেজে চোখ রাখতে পারেন, পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। এই লঞ্চটা নাকি বরিশালের মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে এই লঞ্চটা ভিড়বে। আর ওই তো দূরে দেখা যাচ্ছে মুক্তারপুর ব্রিজ, সিমেন্ট ফ্যাক্টরি। কিছুক্ষণ আগে কিন্তু আমি মুন্সিগঞ্জ ভিউটা ওপর থেকে দেখেছি, ছাদের উপর থেকে। তো সেইখান থেকে আমি এই সিমেন্ট ফ্যাক্টরিটা দূর থেকে দেখেছি। আর এখন দেখছি আর একটু কাছ থেকে। আর এই তো দেখেন মুক্তারপুরের ব্রিজটা আপনাদের জুম করে কাছ থেকে দেখিয়ে নিচ্ছি। আর এই তো সেই সিমেন্ট ফ্যাক্টরিটা। ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। বৃষ্টির দিন হলেও বৃষ্টি তেমন ছিল না। আর অনেক সময় বৃষ্টি হচ্ছে, তবে আমরা যখন গিয়েছি তখন কিন্তু কোনো বৃষ্টি হচ্ছিল না। ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ঠান্ডা একটা বাতাসে শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। সারাদিনের ক্লান্তি যেন চলেই গেছে এই পানি দেখে আর পানির বাতাসে। মাঝে মাঝে মনে হয় দূরে একজন আত্মীয় স্বজন থাকলে